বাচ্চারাও উঠে পড়েছে, তারাও ব্রাশ ট্রাশ করে জল টল খেয়ে নিয়েছে। এখন 2টো করে বিস্কুট খাক, হয়ে যাবে এটাও তাড়াতাড়ি। নুনটা শেষ হয়ে গেছে, যেটুকু নুন ছিল সকালে দিয়ে দিয়েছি, দেন নুনটাও একটু ভরে নিই। অনেককেই দেখি এটা থেকেই নুন খুব সুন্দর তরকারিতে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার আবার চামচ করে মেপে না দিলে আমি দেখি সবসময় হয় বেশি হয়ে যায়, নাহলে কম হয়ে যায়। ব্যাস হয়ে গেল, আবার প্রায় 1 মাস আর এটাকে আর ভর্তি করার দরকার পড়বে না। অল্প এখানটাতেও নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটা প্রেসার কুকারে বসিয়ে দেবো, এটা এখন সেদ্ধ হতে থাক। অন্যদিকে আমি ওই মশলাটার জন্য একটুখানি পেঁয়াজ আর একটু টমেটো কেটে নেবো। আদা রসুন যেটুকু বাটা আছে এই রান্নাটাও হয়ে যাবে, তবে আজকে বিকালে আবার একটু বেটে নেবো পরের সপ্তাহটার জন্য। মানিকদের আর 2 দিন অফিস ছুটি, তারপরে অফিস খুলে যাবে, তবে মেহাদের খুলতে একটু দেরি আছে। পেঁয়াজ টমেটোটা ভাজতে দিয়ে এসেছি, ভাবলাম মেহার ঘরের বিছানাটা তুলে নিই। বিছানা অগোছালো থাকলে যেন সেই ঘরে ঢুকতেই ইচ্ছা করে না। ও বাবা, আজকেও নিজেই দেখছি পরিষ্কার করে নিয়েছে। ওর বাবা কাল দেখছিলাম খুব বোঝাচ্ছিল কাজ হয়েছে তাহলে। বালিশগুলোকেও সামনে বক্সটার মধ্যে বেশ রেখেছে, মোটামুটি ঠিকঠাকই আছে। এই রুমটা এখন ওকে দিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা বসার চেয়ার দেওয়া হয়েছে, আর দূরের দিকে অল্প পড়ার ব্যবস্থা করা হয়েছে। ঘড়িটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আর এই দিকটাতে একটা দেয়াল আলমারি আছে, এটাতেও এখন জামা কাপড় রাখছে। তবে চলুন এবার নিচে যাই, ওইগুলো মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে মটরটা ঢেলে দিয়েছিলাম। অল্প একটু গরম মশলা ধনেপাতা দিয়ে নিচ্ছি, ব্যাস রেডি। আজ সকালে গরম গরম ঘুগনি আর পাউরুটি।